রাত তিনটার কিছু কথা, কিছু কথা, কিছু কথা। রাত তিনটের কিছু কথার আজকের এপিসোডে সকলকে স্বাগত জানাই। আমি ময়ূক আছি আপনাদের সঙ্গে এবং আজকে দেখতে পাচ্ছেন রাত তিনটের কিছু কথার দ্বিতীয় এপিসোড অনলি অন কিছু কথা বাই ময়ূক ইউটিউব চ্যানেল। কিছু কথা, কিছু কথা। এর আগের দিন যে ঘটনাটা নিয়ে এসেছিলাম সেখানে এক দিদি লিখেছিল যে তার জীবনে মাত্র 10 বছর বয়সে ঘটে যায় একটা চরম সত্য ঘটনা এবং যা করার নাড়িয়ে দিয়েছিল তার সারা জীবনে তার স্মৃতির পাতায় যা রয়ে গিয়েছিল। এবং সেই সম্পর্কে আর কিছু কথা বলার জন্য আজকের ভিডিওটা। তো কিছু বাড়াবাড়ি না করে, বাড়াবাড়ি মানে কি, বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিওটা। এখন রাত 3টে, সবাই ঘুমিয়ে আছে, কিন্তু কিছু প্রশ্ন আছে যেগুলো শুধু হয়তো এই সময়ে মাথায় আসে। আজকের প্রশ্নটাও একটু অন্যরকম। মানুষ কি মারা যাওয়ার আগে তার প্রিয় মানুষটাকে কোনোভাবে জানিয়ে যায়? কোনো ইশারা, কোনো কথা বা কোনো অদ্ভুত আচরণ, নাকি সবটাই কাকতালীয়? আসলে এর আগের যে এপিসোড ছিল সেই এপিসোডে আমাকে আমার যে লেখিকা দিদি ছিল সে প্রশ্ন করেছিল যে মানুষ কি মারা যাওয়ার আগে জানিয়ে যায়। তো সেই সম্পর্কে আমার কিছু কথা মনে হলো, তো সেগুলো লিখে ফেললাম। তো দেখো, অনেক সময় খেয়াল করে কি দেখেছো যে অনেক সময় মানুষ হঠাৎ করেই খুব অদ্ভুতভাবে ভালোবাসা প্রকাশ করে। হঠাৎ ফোন করে বলে তুই ভালো থাকিস, কিংবা রাগ করে থাকিস না, হয়তোবা আমি না তোকে খুব ভালোবাসি। আর তখন আমরা হেসে উড়িয়ে দিই, ভাবি আরে হঠাৎ এত ইমোশন কেন? কিন্তু কয়েকদিন পর যখন খবরটা আসে যে সে আর পৃথিবীতে নেই, তখন সেই কথাগুলোই বারবার মাথায় বাজতে থাকে। তবে ও কি জানতো? বিজ্ঞান বলবে যে না, মানুষ আগে থেকে জানে না, কিন্তু মন অনেক সময় এমন কিছু টের পায় যা যুক্তি দিয়ে হয়তো বোঝানো যায় না। হয়তো শরীর বুঝে যায় যে সে ক্লান্ত, হয়তো ভেতরের কোথাও একটা বিদায়ের প্রস্তুতি শুরু হয়েই যায়। তাই হয়তো মানুষ শেষ দিন খুব শান্ত হয়ে যায়, পুরনো ঝগড়া মিটিয়ে নিতে চায়, অভিমান ভাঙাতে চায়, সবাইকে একটু একটু করে ভালোবেসে নিতে চায়। কারণ হয়তো ভেতরে ভেতরে সে জানে সময় খুব কম। তবে সবচেয়ে কষ্টের কি জানো? অসমাপ্ত কথা, যে কথাগুলো বলা হয়নি, যে সরিটা বলা হয়নি নিজের প্রিয় মানুষটাকে। আর তখন রাত 3টেই বসে বসে আমরা ভাবি সেই মানুষটা চলে যাওয়ার পর যে ও কি আমাকে কিছু বলতে চেয়েছিল। হ্যাঁ, সত্যিটা হয়তো খুব সহজ, মানুষ হয়তো ভবিষ্যৎ জানে না, কিন্তু মানুষ তো অনুভব করতে পারে, কারণ মানুষের তো মন আছে। যখন জীবন খুব ক্লান্ত হয়ে যায়, যখন শরীর খুব চুপচাপ হয়ে যায়, যখন মন হঠাৎ করে সব হিসেব মিটিয়ে ফেলতে চায়, তখন হয়তো সে আর লড়াই করতে চায় না, শুধু শান্তি চায়। আর সেই শান্তির আগে সে তার প্রিয় মানুষগুলোর কাছে অদৃশ্যভাবে গিয়ে বলে আসে, আমি ছিলাম, আমি ভালোবেসেছিলাম, তুই ভালো থাকিস। কিন্তু সবচেয়ে বড় যুদ্ধটা কার? যারা রয়ে যায় তাদের। কারণ তারা বারবার ফিরে যায় সেই মুহূর্তে, সেই কথায়, সেই মেসেজে, টেক কেয়ার, ভালো থাকিস, কাল কথা হবে, এইসব মেসেজগুলোতে। আর তারা ভাবতে থাকে যে ও কি জানতো এটাই ওর শেষ কথা? হয়তো জানতো না, হয়তো জানলেও বলতে পারেনি, কারণ
বিদায় কখনো সহজ নয়। কিংবা ভেবে দেখো যে ব্যাপারটা হয়তো এমন, মৃত্যুর আগে মানুষ কাউকে জানিয়ে যায় না, কিন্তু মানুষ যখন সত্যিকারের ভালোবাসে তখন প্রতিদিনই একটু একটু করে জানিয়ে যায়, প্রতিটা আলিঙ্গনে, প্রতিটা চুম্বনে, কিংবা প্রতিটা ফোন কলে, প্রতিটা খেয়েছিস প্রশ্নে। তাই শেষবারের ইশারা খোঁজার বদলে হয়তো আমাদের খুঁজতে হবে সেই সব মুহূর্তগুলো যেখানে সে বেঁচে ছিল। আর আমার এই কথাগুলো শুনে ওই দিদি যদি আমার ভিডিওটা দেখে তাহলে ভাববে যে কি হলো, ভাইকে বললাম যে আমার জেঠিমা চলে যাওয়ার সঙ্গে সম্পর্ক খুঁজতে, আর সেখানে সে প্রিয় মানুষ, প্রেমিক, প্রেমিকা এইসব নিয়ে আসছে কেন? ব্যাপারটা খুবই সোজা, খুবই সহজ। আসলে জীবনে যারাই আমাদেরকে ভালোবাসে তারাই কিন্তু আমাদের প্রেমিক বা প্রেমিকা হয়। আমরা এখন জেনজিতে প্রেমিক প্রেমিকা বলতে বুঝি যে শুধুমাত্র গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, কিংবা কপত কপতি, যাদেরকে আমরা লাভ বার্ডসও বলে থাকি টিজ করে অবশ্যই। কিন্তু না, জীবনে যারাই আমাদেরকে ভালোবাসে তারাই হয়তো প্রেমিক প্রেমিকা। হয়তো দিদি তোমারও প্রেমিকা ছিল, তোমার সেই জেঠিমা, যে তোমাকে ভালোবেসেছিল মৃত্যুর শেষ ক্ষণ পর্যন্ত। তোমাকে হয়তো গয়া নিয়ে যেতে চেয়েছিল নিজের মন থেকে, হয়তো পসিবল হয়নি সবটা, কিন্তু তোমার স্বপ্নে এসে জানিয়ে গিয়েছিল যে তোমাকে সে ভালোবাসে, সে শেষ পর্যন্ত ভালোবাসে। এবার অনেকেই বলে যে চলে যাওয়ার আগে মানুষ বদলে যায়, হঠাৎ খুব শান্ত হয়ে যায়, হঠাৎ খুব নরম হয়ে যায়। তুমি বলেছিলে যে তোমার যে জেঠিমা, জেঠিমাই তো, আমার ভুলও হতে পারে, জেঠিমা বা বড়মা, দিদি এরকম কিছু একটা বলেছিল, মেবি বড়মা। তো দিদি ওখানে প্রশ্ন মানে বড়মাটা ক্লিয়ার করেনি, তাই আমি ঠিক বুঝতে পারিনি, হয়তো দাদুর মাও হতে পারে বড়মা। তো যাই হোক, তো যেটা বলছিলাম যে চলে যাওয়ার আগে মানুষ নাকি বদলে যায়, ঠান্ডা হয়ে যায়, শান্ত হয়ে যায়। দিদি ওখানে বলেছিল যে দিদির বড় মাও নাকি অসুস্থ হয়ে গিয়েছিল। এটাও কি তাহলে মৃত্যুর আগের সিমটম? হতেই পারে, হতেই পারে যে বিজ্ঞানের কাছে এখনো সেগুলো ধরা পড়েনি। হতেই পারে যে মনের অনেক দিনের লড়াই শরীরের ওপর প্রভাব ফেলছিল, তাই সে হিসেব মেলাতে শুরু করে যে সে হয়তো আর আগের মতো নেই। আর যারা প্রেমিক প্রেমিকা আছো বা ভালোবাসো কেউ কাউকে, তাহলে তারা কি করবে? যদি সত্যি আমরা না জানি কোনটা শেষ কথা হবে, তাহলে হয়তো আমাদের এমন ভাবে কথা বলা উচিত যেন প্রতিটি কথাই শেষ হতে পারে। অভিমান জমিয়ে রেখো না, ভালোবাসা আটকে রেখো না, ক্ষমা করতে দেরি করো না, কারণ জানিয়ে যাওয়া হোক বা না হোক, অসমাপ্ত ভালোবাসা সবচেয়ে ভারী বোঝা। আর মৃত্যু হচ্ছে একটা শান্ত সত্য, হয়তো মানুষ আগে থেকে জানে না, কিন্তু মানুষ অনুভব করতে পারে। কিন্তু মৃত্যু সত্য হলেও ভালোবাসা তার চেয়েও বড় সত্য। ভালোবাসা কখনো শেষ হয় না, ভালোবাসা ধীরে ধীরে ছড়াতে থাকে, মেসেজে, পুরনো ছবিতে, মেমোরিতে, গন্ধে, অভ্যাসে বা ঠোঁটের ছোঁয়াতে। তাই কেউ চলে গেলেও সে পুরোপুরি হারিয়ে যায় না। রাত 3টেই তুমি যখন চুপচাপ বসে থাকো, হঠাৎ তার কথা মনে পড়ে। এটাই প্রমাণ যে মৃত্যু হলেও ভালোবাসা জীবিত। তো রাত 3টে মানে শুধুই অন্ধকার না, রাত 3টে মানে নিজের সাথে সত্যি কথা বলার সময়। আজকের টপিকটা হয়তো মনে হয় একটু ঘুরে গেল, কারণ আনফরচুনেটলি আমাকে কেউ গল্পই পাঠায়নি। আমি বারবার করে বলছি যে তোমরা আমাকে গল্প পাঠাও, তাতেও পাঠাচ্ছ না। তাহলে তোমাদের জীবনে কি সেরকম ভূতের ঘটনা নেই? বেশ, কি করব, আপাতত নিজেই যা পারছি সেগুলো লিখে বানিয়ে যাই, কারণ মিথ্যে গল্প তো আমরা বানিয়ে বলতে পারবো না। আর তাই যদি দেখতে চাও যে আমাদের রাত 3টের কিছু কথা ধীরে ধীরে গ্রো করছে, তাহলে গল্প পাঠাতে থাকো, কারণ আর তোমাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও ব্যাপারটাকে, কারণ তুমি ভূত না দেখলেও তোমার বন্ধুরা কিন্তু ভূত দেখতেই পারে, তাই না? অবশ্য ভূত কথাটা, আমি শব্দটা কতটা অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করছি সেটাও জানি না, কারণ ভূত কথার অর্থ তো ইতিহাস, অতীত। ঠিক আছে, এসব প্রশ্নে পরে যাওয়া যাবে। তো এইটাই ছিল আজকে রাত 3টের কিছু কথার ভিডিও। আজ ঘুমানোর আগে কারোর প্রতি জমে থাকা অভিমানটা একটু কমিয়ে দাও।
হয়তো এটাই জীবনের সবচেয়ে সুন্দরভাবে জানিয়ে দেওয়া হবে যে তুমি তাকে ভালোবাসো। আর যেদিন তোমার মৃত্যু হবে সেদিন হয়তো এটা নিয়ে তোমাকে গুমড়ে মরতে হবে না। সো টাটা, দেখতে থাকো রাত 3টের কিছু কথা। তিনটার কিছু কথা, কিছু কথা।